কে চুমকো? আমার নাম গিনিরা। আমি থাকতে পুষ্পপাতা নেকলেস আমার থেকে কেউ কাটতে পারবে না, কেউ না। পুষ্পপাতা নেকলেস পাওয়ার অধিকার শুধু আমার, আমার। আজকে খুব জড়োয়া ঝুমকোর কথা মনে পড়ছিল জানেন। কি আনন্দ যে করতাম শুটিংয়ে আমরা। কত মানুষ আমাকে এখনো গিনিরায় বলে ডাকে জানেন। সত্যি আপনাদের ভালোবাসা না পেলে আমি কি এত দূর এগোতে পারতাম? দর্শক হচ্ছে শিল্পীদের কাছে ঈশ্বর। আচ্ছা, আজকে যখন জড়োয়া ঝুমকোর কথা উঠলোই তখন অ্যাকচুয়ালি 6টা বাজলেই তো আমি আড্ডা মারতে বসি এবং প্রত্যেকদিন একটা কিরকম কনফিউশনের মধ্যে থাকি যে আজ কার সঙ্গে আড্ডা মারবো, আজ কার অন্দরমহলে ঢুকবো। জড়োয়া ঝুমকোর কথা যখন সকাল থেকে মনে পড়ছে তাহলে একটু ঝুমকোর অন্দরমহলে উকি মেরে দেখবো নাকি? হ্যাঁ, ঝুমকো মানে হচ্ছে শ্বেতা। শুধু শ্বেতা নয়, আমি আরো 2জন অভিনেত্রীর সঙ্গে আড্ডা মারবো। তারা কিন্তু এই প্রজন্মে খুব খুব ভালো অভিনেত্রী। তো আগে শ্বেতার দরজায় একটু নক করি। হ্যাঁ, আপনারা দেখছেন যা ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল। তাতে থেয়া তাতে থেয়া তাতে ইয়া থেয়া তাতে থেয়া তাতে থেয়া না দিদা তুম না তুম তানা না 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 নাচ তো দেখি আমারে পুতুল সোনা না দিদা তুম না তুম তানা না 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 নাচ তো দেখি আমারে পুতুল সোনা তাকা তাদিম তাকা তাকা তাদিম তাকা তাকা তাদিম তানা না তানা না তানা না তানা না দিদা তুম না তুম তানা না 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 নাচ তো দেখি আমারে পুতুল সোনা। সাইবেরিয়া থেকে শীত ভল্লু, আফ্রিকা থেকে এলো কালো উল্লু। সাইবেরিয়া থেকে শীত ভল্লু, আফ্রিকা থেকে এলো কালো উল্লু। অস্ট্রেলিয়া থেকে এলো ক্যাঙ্গারু, হাতি এলো ঘোড়া এলো এলো সজারু। নাচ দেখে ওরা খুশি হলে ঢেলে দিয়ে যাবে যে তোকে কত না সোনা দানা না। এই শ্বেতা, তুম না তুম তানা না না না। কেমন আছিস? আমার আরে দেবজানি, হাঁটিয়ে নাচলি তো? এরা কারা রে তোর সঙ্গে? এদের নাম কি? এই রে, এদের নাম তো দেওয়া হয়নি। বন্ধু, অথচ বন্ধুর নাম নেই। আচ্ছা দাঁড়া, আমি তাহলে নাম দিই। আচ্ছা, গোলাপি আই লাভ ইউ লেখা যেটা, তার নাম হলো পিঙ্কু। বেস্ট উইশেস যেটা লেখা আছে ওটার নাম দিলাম আমি কবলি। গোলাপি জাস্ট ফর ইউ লেখাটার নাম হচ্ছে ভোম্বল। আর অরেঞ্জটার নাম হচ্ছে কিউটি, রেডটার নাম হচ্ছে বিউটি, আর সব থেকে যেটা ছোট আছে ওটার নাম হচ্ছে চুটকু। ছুটকু। মনে থাকবে তো তোর? হ্যাঁ দেবজানি, খুব মনে থাকবে। তুমি তো জানো আমি ছোট্টবেলা থেকে নাচ করি, আর একবার কেউ নাচের স্টেপ দেখিয়ে দিলে সেটা আমি ভুলি না। আর তখন থেকে আমার মনে রাখার অভ্যেস হয়ে গেছে। কেউ একবার কিছু দেখিয়ে দিলে বা বলে দিলে সেটা আমি ভুলি না। চলো আমরা ঘরে বসে গল্প করি এই সমস্যা। নাচের কথা যখন বললি সেটা, মানে আমি তো জানি তুই ব্রিলিয়ান্ট নাচিস। তোর কি মনে হয় তোর সমসাময়িক তোকে নাচের টক্কর কে দিতে পারে? টক্কর কিনা জানি না, তবে যখন সোনার সংসারে আমরা সবাই নাচ করেছিলাম সবার মধ্যে আমার টুম্পার নাচ দারুণ লেগেছিল। আচ্ছা, টুম্পা, কথা হয় টুম্পার সঙ্গে? না গো, অনেকদিন কথা হয়নি। দাঁড়া, আমি দেখি ওকে ফোনে ধরতে পারি কি। হাই টুম্পা। হ্যালো দেবজানি দি, এখন তুমি ব্রেকফাস্ট করছো? আসলে কি হয়েছে বলো তো, আমি ঘুমোতে একদম ভালোবাসি,
ঘুম ভাঙতে না অনেক দেরি হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠতে উঠতে। আর ঘুম থেকে উঠেই আমার যেটা ব্রেকফাস্ট ছাড়া একদমই চলে না, তাই ভাবলাম সব কিছুর আগে ব্রেকফাস্টটা সেরে ফেলি। আচ্ছা দেখো আমার সঙ্গে কে এসেছে। ও তো তোমার নাচের খুব প্রশংসা করছিল। কি রে, তুই নাকি আমার নাচের খুব প্রশংসা করছিলিস? আমি যতদূর জানি তুই তো আমার থেকেও ভালো নাচিস। না না, তুই ভালো নাচিস। তুই ভালো নাচিস? আচ্ছা বেশ বেশ বেশ, দুজনকে এত বিনয়ী হতে হবে না। আমরা সবাই জানি তোমরা দুজন ভীষণ ভালো নাচ করো। তোদের নাচের কিন্তু একটা চ্যালেঞ্জ রইলো, সেটা কিন্তু আমরা পরে দেখবো। তার আগে তোদের সঙ্গে একটু কথা বলি, আড্ডা মারি, দর্শকরা একটু দেখুক, জানুক তোদের সম্বন্ধে। লোকে তো ভাবে সেটার সঙ্গে আমার খুব খারাপ সম্পর্ক। আচ্ছা তোরা কি দুজনেই প্রথম থেকে ভেবেছিলিস অভিনেত্রী হবি? আমার অভিনয়ের জগতে আসার শুরুটা হচ্ছে, আমি খুব ছোট থেকেই নাচ শিখি। আমার নাচ নিয়েই সবসময় কিছু একটা করার ইচ্ছে ছিল, যে এটাকে নিয়েই আমি এগোবো, এটাই আমার স্বপ্ন ছিল। কিন্তু মায়ের স্বপ্ন ছিল আমি অভিনেত্রী হব। আর যদি অভিনয়টা শুরু হয়েছে যদি বলো, তাহলে বলবো বাবার সঙ্গে যখন খুব কলকাতায় আসতাম, মানে বাবাই আমাকে নিয়ে আসতো বেশিরভাগ সময়, তখন কিছু কিছু জায়গায় আমি ছবি জমা দিয়ে গিয়েছিলাম। তো হঠাৎ করেই একটা জায়গা থেকে আমাকে অডিশনে ডাকা হয়, সেখানে যাই। আমার মনে আছে যেদিন যাই সেই দিন রাত্রি অডিশন দিই, সকালবেলায় আমাকে কল টাইম দিয়ে দেয়, মানে পরের দিন আমি শুটে যাই। তারপর এইভাবেই জার্নিটা হয়ে আসছে। তো আজকে এখানে, মানে এই অবধি এখনো। দিদি আমার ব্যাপারটা ওরই মতো। আমি কখনো ভাবিনি আমি অভিনেত্রী হবো, বরাবরই ভেবেছিলাম নাচ নিয়ে কিছু একটা করবো। আমি দেখেছি জানো তো দিদি, আমার বাবা মাকে আমার জন্য কষ্ট করতে। ছোটবেলায় আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে। একবার আমি বাবা মা দোকানে গেছিলাম, জুতোর দোকানে, জুতো কেনার জন্য। একটা জুতো আমার খুব পছন্দ হয়, আবদার করেছে ওটাই আমার চাই, প্যাকিংও হয়ে যায়। তারপর দামটা শুনেছিলাম 500 টাকা। বাবার দিকে তাকিয়েছিলাম, বুঝেছিলাম তখন সেই মুহূর্তে 500 টাকা বাবার কাছে ছিল না। আমি ব্যাপারটা বুঝতে পেরে এমন ভাব করে জুতোটা আমার পছন্দই হয়নি। আমি বলেছি যে না না, এটা আমার পছন্দ হয়নি, বাড়ি চলো তো বাড়ি চলো। বলে মা বাবাকে জোর করে বাড়িতে নিয়ে চলে আসি। পরের দিন সকালে ঘুম ভাঙতেই আমি দেখি আমার বাবা আমার সেই পছন্দের জুতোটা আমার সামনে এনে হাজির করেছে। অদ্ভুত না? তখনই আমি প্রমিস করেছিলাম, মনে মনে স্থির করেছিলাম, আমাকে নিজেকে কিছু একটা হতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে, যার জন্য এই সিচুয়েশনটা আর কখনো পুনরাবৃত্তি না ঘটে, আর কখনো যেন আমার মা বাবাকে এই সিচুয়েশনটা ফেস না করতে হয়। তারপর ক্লাস 7 থেকে আমি নাচ শেখাতে শুরু করি। আমার প্রথম মাসে মাইনে ছিল 200 টাকা, আর সেই 200 টাকা দিয়ে আমি মা আর বাবার জন্য একটা ছোট্ট উপহার এনেছিলাম। আর সেই উপহার আজও মা বাবার কাছে যত্ন করে রাখা আছে। তারপর তো ডান্স বাংলা ডান্স, একের পর এক সিরিয়ালের অফার পাওয়া, আমার জার্নি শুরু। প্রথম যখন সিরিয়ালের হোর্ডিং পরে টলিগঞ্জ মেট্রোর সামনে, আমি থাকি দমদম ক্যান্টনমেন্টে, আর আমার বাবা প্রায় মাঝে মাঝে দমদম ক্যান্টনমেন্ট থেকে টলিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে যেতেন শুধুমাত্র আমার হোর্ডিংটা দেখার জন্য, আর দেখতেন, আনন্দে কাঁদতেন, আবার বাড়ি ফিরে আসতেন। এই অনুভূতিটা অন্যরকম দিদি, একদম অন্যরকম। এই অনুভূতিগুলো অদ্ভুত, মানে বলে বোঝানো যাবে না। সত্যি রে, এগুলোই আমাদের সব থেকে বড় পাওনা। হয়তো আমরা কাজটা প্রফেশনালি করি ঠিক কথাই, কিন্তু এই কাজের পেছনে যে কতটা ইমোশন জড়িয়ে আছে এটা অনেকেই বুঝতে পারেন না। দেবজানি, তুমি ইমোশনাল মুহূর্তের কথা বললে না, তুমি জানো আমার প্রত্যেকটা সিরিয়ালে নাচ থাকে। তো একটা সিরিয়ালে আমি থালার উপর নাচ করেছিলাম। আমরা যেরকম শো করি, শো কল্ড মাচা, শো করতে গেছি, একজন বয়স্কা মহিলা তিনি এসে আমাকে বলেন যে মা তুমি থালার উপর নাচ করেছিলে না, ওই নাচটা আজকে একটু করবে? আমি ধরুন ওনাকে বলি যে ঠাম্মি আমি তো আজকে থালা আনিনি, আমি একটা অন্য নাচ করব। উনি বলেন ঠিক আছে, বলে উনি চলে যান। খানিকক্ষণ পরে ভিড় ঠেলে বয়স্কা মহিলা আবার আমার কাছে আসেন হাতে একটা থালা নিয়ে, এবং উনি আমাকে বলেন যে মা এটা আমার খাওয়ারের থালা, তুমি এটার উপর দাঁড়িয়ে নাচ করো। সেই মুহূর্তে আমার সারা গায়ে কাটা দিয়ে দিয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম যে আমরা এত ভালোবাসা পেতে পারি। মানে একজন মহিলা, সে বয়স্কা মহিলা, সে থালা নিয়ে আসেন, যে থালায় তিনি ভাত খান, খাবার খান, সেই থালা নিয়ে আসেন, তার উপর আমি নাচবো। এটা অবিশ্বাস্য পুরো। ঠিক তাই, কিন্তু সেটা এই সম্মান যেন তোর একার সম্মান নয়। আমাদের সমস্ত আর্টিস্টরা সেদিন হয়তো এই সম্মানে ভূষিত হয়েছিলাম।
এবার একটু নাচটা দেখা। ঠিক আছে, চলো। এরকম আরো অনেক মজার কিছু ঘটনা নিয়ে, গল্প নিয়ে এবং আরো অনেক নাচ আর গান নিয়ে ফিরবো ব্রেকের পর। দেখতে থাকুন ডাব ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকার অন্দরমহল। গাছ থেকে আম পেড়ে কাঁচা আম মাখবো। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডাব ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকার অন্দরমহল। এখন আমরা উঁকি মেরেছি টুম্পার অন্দরমহল। দেখছি ও আঁকছে। আই টুম্পা, কি আঁকছো? এই বাহ, দারুণ হয়েছে তো। জানি যে আঁকাটা একটু বাচ্চাদের মতন হয়ে গেছে, কিন্তু এই সময় তো অনেকেই বাড়িতে বসে রান্না বান্না শিখছে, অনেকে অনেক কিছু শিখছে। আমি একটু আধটু ছবি আঁকছি আর ঘুমোচ্ছি। ঘুম? বাবা দেবজিৎ, তোমাকে আমি বলি, আমি শুনেছি শুটিং এর সময় টুম্পা এমন ঘুমায় যে আশেপাশে কি হচ্ছে কোনো হুঁশই থাকে না। আমি তো বললাম যে আমার একটু ঘুমোনোর ব্যায়ামও রয়েছে, এটা মানে ছোট থেকে এরকম হয়েছে যে একদিন মেকআপ করতে করতে, একদিন না বহুদিন মেকআপ করতে করতে ঘুমিয়ে গেছি। আবার এরকমও হয়েছে যে হয়তো শখ নেই, সেই সময় মেকআপ রুমের হয়তো বেঘরে ঘুমোচ্ছি। বন্ধুরা যে কখন তুলো দিয়ে গোপ বানিয়ে দিয়েছে সেটাও টের পাইনি, আর সেই সমস্ত ছবি তুলে কখন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে সেটাও জানতে পারিনি। আরও একটা ভিডিও ওরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে বলেছিল, জানো তো, কোনো রকমে আমি আটকিয়েছিলাম। কি জিনিস বলবি বল? আরে ঘুমোতে ঘুমোতে নাক ডাকার ভিডিও। আহারে, একটা ভালো মেয়ে সবাই মিলে ওর সঙ্গে কি না কি করেছে, কিন্তু সব মেয়ে তো শান্তশিষ্ট হয় না, কিছু আছে বেশ দুরন্ত। কার কথা বলছি তোরা বুঝতে পারছিস? দাঁড়া দেখি তাকে কানেক্ট করতে পারি কিনা। ওখানে অনেকগুলো আছে, এটা আছে, এইখানে আছে, এটাই নেই, তাতে এটাই নি বল। হ্যাঁ এই সঙ্গমিত্রা কি হ্যাঁ বলো। ওমায় কি, ও তো আম গাছে চড়েছে। আর বলুন, মা ঘরের কাজ করছে, তাই আমরা দুজনে ভাবলাম এই গরমে কাঁচা আম মাখলে কেমন হয়, তাই গাছ থেকে আম পেড়ে কাঁচা আম মাখবো। জমে যাবে বল। হ্যাঁ ঠিক আছে, এখানেই চ্যালেঞ্জ, এখানেই চ্যালেঞ্জ, এখানেই চ্যালেঞ্জ। 6টা আম পাড়তে হবে 1 মিনিটের মধ্যে, রাইট? কাম অন। নিশ্চয়ই, তোমার জন্য পারছি, দাঁড়াও। চুলের নুটি ফেলো গুটি করে নিচে, মিঠে আঙুলে রাখো পেয়ালা পিরিচে, আমি তো ভেগে যাই বাথরুমে জেগে যাই। দেখলেন তো কিরম চট করে 6টা আম পেড়ে ফেললো সঙ্গমিত্রা। মেয়ে কিন্তু বেশ দুরন্ত। আচ্ছা, আম তো পাড়া হলো, এবার দেখো আমার সঙ্গে কারা কারা এসেছে। কি তোরা, কতদিন পর দেখা তোদের সাথে। থ্যাংক ইউ দেবজানিদি, আমাকে একটা এত সুন্দর গিফট দেওয়ার জন্য। কিন্তু উল্টে আবার চ্যালেঞ্জ যদি। আবার চ্যালেঞ্জ? তাহলে এখন চ্যালেঞ্জ হলো এই গরমে নো হ্যান্ডশেক, অনলি
চকলেট মিল্কশেক। তোমাদের তিনজনকে এখন চকলেট মিল্কশেক বানাতে হবে। মিক্সিতে গুঁড়ো চকলেট, দুধ আর চিনি দিয়ে তোমাদের মিল্কশেক বানিয়ে ফেলতে হবে। আর এই মিল্কশেকগুলো ঢক ঢক করে একসঙ্গে খেয়ে নিতে হবে। ওকে, দিস ইজ ইউর চ্যালেঞ্জ। যে আগে খাওয়া শেষ করবে সেই জিতবে। আর এই পুরো কাজটা কিন্তু তোমাদের এক হাতে করতে হবে। ইয়েস, কারণ আমরা জানি মেয়েরা এক হাতে সবকিছু সামলায়। আর ইউ রেডি? ওরে বাবা, এক হাতে, তা আবার এত সেজেগুজে। ঠিক আছে, এভাবেই যাই। এই সেটা, সকালে তো খাওয়া শেষ হয়ে গেল, তুই তো এখনো খেয়ে চলেছিস। আহা দেবজানিদি, চকলেট শেক একটা ইমোশন, আমি এত তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম। তুমি ওদের সাথে কথা বলো না। আচ্ছা বেশ বেশ, তুই শান্তি করে খেয়ে নে, ততক্ষণ আমি একটু ওদের সঙ্গে আড্ডা মারি। আচ্ছা সঙ্গমিত্রা, তুমি যখন আমার দুর্গা করতে তখন তো চরিত্রটা খুব পপুলার হয়েছিল, তাই না? তোমরা তো সবাই জানো যে আমার দুর্গাতে আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছিলাম। তারপর দর্শক আমাকে সত্যিকারের মুখ্যমন্ত্রী ভেবে বসেছিল। মানে? হ্যাঁ গো, সত্যি। দেখো, আমি তো বিভিন্ন জায়গায় শোতে যাই। এরকমও হয়েছে যে আমাকে কিছু মানুষ এসে বলছেন যে দিদি, আমরা তো শুনেছি যে কলকাতায় মেট্রো আছে, তাহলে দিদি আপনি আর কাজ করুন, আমাদের এখানে একটা মেট্রোর ব্যবস্থা করে দিন না, তাহলে আমাদের খুব সুবিধে হয়, আমরা খুব সহজে কাজে যেতে পারবো। হ্যাঁ, এটাই হয় আসলে, মানুষ না আমাদের চরিত্রগুলোর সঙ্গে ভীষণভাবে একাত্ম হয়ে যায়। আচ্ছা, আমার খাওয়া শেষ। এই তো, সে তার খাওয়া শেষ হয়ে গেছে। তাহলে রেডি হয়ে নে, তোর আর টুম্পার নাচের চ্যালেঞ্জ দেখার জন্য দর্শক কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে। তবে আমি কানের দুল দুটো খুলে ফেলি, আমার খুব কষ্ট হচ্ছে, পরে আবার খুলে ফেলি। এখন বলো দেবজানি, কোন গানে নাচতে হবে? কোন গান? আহা, বলো কোন কোন গান। আমি আমার মোবাইল থেকে 3 রকম মুডের গান চালাবো, তোমাদের মুড অনুযায়ী নাচতে হবে। রেডি? মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক থুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে হাসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ভরসা। আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে।
সত্যি রে, আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল তোদের কাণ্ড কারখানা দেখে। শোন, আমাকে এখন একটা ব্রেক নিতে হবে, ওকে? আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল। আমার কস্টিউম স্পন্সর করছে ঐশে। নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল। আপনারা দেখলেন কি সুন্দর গান গেয়ে আর তবলা বাজিয়ে আমাদের সকলকে এন্টারটেইন করলো সে তার বাবা আর মা। তবে আমি একটা অন্য জিনিস চাই। তুমি আবার কি চাও? আমাদের শো কিন্তু শেষ হতে চললো, বেশি সময় নেই। তবে ভালোই তো, আজ না হয় শেষটা একটু অন্যরকম হবে। দেবযানী দি, আমি কিন্তু জড়োয়া ঝুমকোতে দেখেছিলাম তুমি আর শ্বেতা একসাথে নাচ করেছিলে। আজ কম্পিটিশন নয়, মজা করে আনন্দ করে নেচে আজকের এপিসোডটা না হয় আমরা এভাবেই শেষ করি। যাক, বাচ্চা বাচ্চা মেয়েরা রিকোয়েস্ট করছে, একটু চেষ্টা করে দেখি। চল শ্বেতা।